কালকে আমরা এই স্পটটা দেখার জন্য এসেছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা স্পটে যেতে পারিনি। এটা হচ্ছে বাম্বু টেকিং। জায়গাটার নাম ঠিক বলতে পারবো না, এতে ভাষা আমি ঠিক জানি না, আর উচ্চারণ হবে না, এখন মনে নেই জায়গার নাম। তো এই হচ্ছে আমাদের হোমস্টেটা। আর আমরা এখন বেরোচ্ছি, ছাতা হাতে নিয়ে চলে যাচ্ছি। এদিকে পাহাড়, আমরা একদম যাব খাদে, নিচে যাব বাম্বু টেকিংয়ের জন্য। এখন আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখাই। খুবই সুন্দর জায়গা এটা, ওই জন্য আমরা কাল এখানেই স্টে করেছিলাম, এটা শুধু এটা দেখার জন্য। তো চলুন আপনাদেরকেও আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। আমরা কিছুটা রাস্তা হেঁটে এসেছি, হেঁটে এসে একটু ব্রেক নিলাম চা খাওয়ার জন্য। সরি, চা খাওয়া না, খেতে হয় না, চা পান করতে হয়। রাস্তায় যাবো। তো আমরা যাব এই দিকের রাস্তা দিয়ে, এই দিকের রাস্তা দিয়ে যাব, যাওয়ার সময় দেখাবো। এখন আমরা তিনজন বসেছি, চা পান করবো। আর আমাদের জন্য আমাদের কং বিস্কিট নিয়ে এসছে, হ্যাপি হ্যাপি, থ্যাংক ইউ। আমরা এই হাঁটা শুরু করলাম। এই আমরা এখন এখান থেকে পায়ে হেঁটে যাব প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা নিচে নামবো, ওখানে থাকবো 1 ঘন্টা, 2.5 ঘন্টা। আর ওঠার সময় আর একটু বেশি টাইম লাগবে, প্রায় 2 ঘন্টার উপরে। ওরা বললো 4 ঘন্টা লাগবে, আমাদের ক্ষেত্রে আরও বেশি লাগতে পারে, এখানকার মানুষ তো তাড়াতাড়ি ওঠানামা করে। তো এই হচ্ছে আমাদের অফরোডিং শুরু হলো এখান থেকে। দেখেন শুধু, ওরে বাপরে, শুধু স্লিপ না করে খেয়াল রাখিস, দেখতে থাকেন। সব নামছে আস্তে আস্তে। কি হলো? আস্তে আরেকজন সেই উপরে দাঁড়িয়ে আছে, জানি না কেন, সেই যে দাঁড়িয়ে আছে, বলতে পারছি না। দেখে দেখে নাম, শুধু নিচে আওয়াজটা হচ্ছে জলের, প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, মনে হয় নিচে কোনো ঝর্ণা আছে। আমরা নামি আস্তে আস্তে, নিচে দেখেন দেশি মুরগি, মোরগ সব কিছু দেখা যাচ্ছে। এই রকম পাহাড়ের ঢালে এইরকম মোরগ খেতে কত আরাম লাগবে রে। দেখেন, এটি হচ্ছে টিকিট কাউন্টার, কত করে টিকিট নেয় সেটাও আপনাদেরকে জানাবো। দেখুন। हेलो, हाउ आर यू? अब ठीक है? हाँ। ओ, क्या नाम है आपका? व्हाट्स योर नेम? Oh, yeah. How much? 100 per head. Oh, thank you. Close time कितना बजे? 4:30। 4:30 बजे बंद हो जाते हैं। अच्छा, 4:30 समय बंद हो जाए, বৈকাল 4:30। টাকা দিলাম। এনার বয়স মনে হচ্ছে অনেক, হ্যাঁ দেখেই মনে হচ্ছে। 500 दिया ना? 4 बंदा, 4। हाँ, 400। অন নেম। আমার নামটা একটু এখানে লিখে দিই। আমরা এই সিগনেচার করে দিলাম, অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে নিল, নিয়ে আমরা এখন আবার এখান থেকে রওনা হব। স্টার্ট, চলো। এই খাই দিয়ে নামবো এই পাহাড়, নিচে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল নামছে, আপনারাও দেখুন। শুধু এই ট্রেকিংটা করার জন্য আমরা এখানে 1 রাত স্টে করলাম। খুবই ভয়ানক, ভিডিও করতে হচ্ছে এবং নিচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। গ্রুপটা আসছেই, আসো। বুলেট, বিপ্লব, সুব্রত। শুধু আমরা এই রাস্তা দিয়ে হাঁটতেই আছি। সবে তো শুরু করলাম জাস্ট। দেখেন কোথায় গিয়ে নামবো এখন আমরা ঠিক নাই। নামছি খুব আনন্দে, কিন্তু ওঠার সময় তো বুঝতে পারবো যে কী অবস্থাটা হবে, দেখা যাক। এইগুলো করে রেখেছে যারা ওঠার সময়, যারা হাঁপিয়ে যায় তারা বসে একটু রেস্ট নেওয়ার জন্য এইগুলো তৈরি করে রেখেছে বাঁশ দিয়ে। নামবো, আমরা শুধু নামবো। এরা সব আসছে, চলো চলো। আমরা শুধু নামছি আর নামছি, জানি না কখন রাস্তা শেষ হবে। হ্যাঁ, এইরকম রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে, তারপরে স্লিপও হতে পারে, কিন্তু কথাগুলো অতটা স্লিপ হয় না, একটু সাবধানে যাবা। খুব সাবধানে। এবং নিচে
জলের আওয়াজ এত পরিমাণে আসছে কি বলবো, ভয়ঙ্কর আওয়াজ দিচ্ছে ওখান থেকে। আমরা যাচ্ছি বাম্বু টেকিং, বাম্বু টেকিং ইয়াখান জায়গার নাম। ওয়াখেন ওয়াখেন রাখেন না, ওয়াখেন ওয়াখেন, হ্যাঁ ওয়াখেন। তো ওখান থেকে আমরা শুরু করেছি। আমরা শুধু এটা দেখার জন্য আজকে গতকাল নাইট এখানে স্টে করেছি আমরা, শুধু এটা দেখার জন্য। এখানে 3টে পাহাড় আছে। পাহাড় 3টের নাম হচ্ছে, একটা হচ্ছে খাসি, একটা হচ্ছে জয়ন্তী, মানে 3টে গোষ্ঠী আছে, পাহাড় বলছি সরি, দাঁড়ো দাঁড়ো। আর একটা হচ্ছে গারো আছে। তা এটা হচ্ছে খাসির পাহাড়, এই এরিয়াটা পুরো খাসির পাহাড় আছে। এখানে কিন্তু এখানে নাম বাম্বু টেকিং, এখানে শুধু বাঁশ গাছ দেখেন, সব কিছু বাঁশের তৈরি, সব কিছু বাঁশের তৈরি, বাঁশ গাছ চারিদিকে ভরা, ছোটো ছোটো বাঁশ গাছগুলো তৈরি হচ্ছে। এখানে 20 রুপিস করে নেবে এই বাঁশের উপরে উঠলে। একটা বাঁশ দিয়ে তৈরি ব্রিজ আছে। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই নিচে চলে এসেছি, দেখেন পাহাড়, আর নিচে জলের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, সাংঘাতিক আওয়াজ হচ্ছে। সব আসছে এরা এক এক করে, আমরা নামছি অলরেডি। এতেই আমাদের পা যন্ত্রণা করছে, জানি না ওঠার সময় কী হাল হবে, তাও আমরা নামছি, দেখা যাক। নামছি আমরা, এই অল্প সময় নেমেছি তাতেই পা যন্ত্রণা করছে, নামতে পা যন্ত্রণা করছে, উঠতে কী হবে এবার চিন্তা করেন। হ্যাঁ নিচে, ওরে বাপরে, আমরা যে এত নিচে নেমেছি সেখানেও দেখি একটা হোমস্টে আছে এত নিচে, তারা এসে থাকে আমি জানি না। এই দেখেন কি একটা ভয়ঙ্কর অবস্থা। অবশেষে পাহাড়ের খাদে পৌঁছে গেছি, একদম নিচে। এই জলের ধারা, এরই আওয়াজ হচ্ছিল, খুবই আওয়াজ এখানে। আমাদের এখন অনেক বাকি আছে রাস্তা, সেদিক দিয়ে যাবো, ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজ দিয়ে আমরা পার হব। আর আমরা এখানে এসেছি, নিচে পর্যন্ত সবাই পৌঁছেছি, এবার উপরে উঠতে হবে আমাদের। দেখেন কোথায় কোথায় এসছি দেখেন। হ্যাঁ এখানেও কিছু টোং বানানো আছে, মানুষ থাকে এখানে, যেহেতু গ্যাস সিলিন্ডার দেখেছি আমি। তো আমরা ধীরে ধীরে সামনের দিকে বাড়বো। আমাদের আরও দুজন উপরে এখন আসতে পারেনি, আমরা দুজন এসছি এখানে। হ্যাঁ দেখেন বড় বড় পাথর, এই আমরা যাচ্ছি পাহাড়ের ঢাল ধরে, ভয়ানক আছে, বৃষ্টি হয়েছে তো স্লিপ হতে পারে। এই দেখেন বাম্বু, বাঁশের তৈরি। ও কি সুন্দর, বুলেট তাড়াতাড়ি আয়। দেখেন এই একটা বাঁশের ব্রিজ, ও ভেরি নাইস, ভেরি নাইস, কি সুন্দর, জীবন সার্থক। আসো, আয় আয়, চলে আয় চলে আয়। এই দেখেন, ও আয় চলে আয়, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ পরে আমাদের এরকম পাথরের উপর দিয়ে যেতে হবে নাকি, এদিকে সব পাথরের উপর দিয়ে যেতে হবে। এখানে আরও একটা ছোট্ট ব্রিজ, খুবই সুন্দর। ও क्या नज़ारा है भाई, देखो देखो देखो, সব যাও একটা একটা করে পড়াও। এটা লোহার পাত দিয়ে তৈরি, খুবই সুন্দর লাগছে। ও কি সুন্দর, দেখেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য, প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আমাদের আরও একজন আসছে, হ্যাঁ বাঙালি, বাঙালি দেখেন, বাঙালি যেখানে যাবে এরকম। হ্যাঁ চলো চলো চলো, এই দেখিয়ে দিই, ব্রিজটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের, কত সুন্দর। এরকম ঝর্ণার উপরে নিচ দিয়ে ঝর্ণা যাচ্ছে, পাহাড় আর পাহাড় চারিদিকে। আমরা 4 জনই আছি, আর কেউ নাই এর নিচে। আমাদের হোটেলেই হোমস্টেতে আরও 4 জন ছিলেন, ওনারা আমাদের থেকে 1 ঘন্টা আগে বেরিয়ে গেছে। আমরা এখান থেকে নামবো, শুধু দেখতে থাকেন আমরা কোথায় যাচ্ছি।
এখানে কী লেখা আছে দেখে নেন। ট্যুরিজম প্রমোটার ট্রেকিং সোসাইটি ওয়াকেন। এটা এখান থেকে অনেক লম্বা বাম্বু ট্রেকিং শুরু করব, আপনারা দেখতে থাকেন। একটু রিস্ক আছে ভিডিও বানানো আর যাওয়া, স্লিপ করতে পারে, তাও আপনাদের জন্য সব কিছু করতে রাজি আছি। দেখেন, শুধু দেখতে থাকেন। দেখেন পাহাড় দিয়ে ঝর্ণা নামছে, আমরা এখানে আছি। বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আমাদের হাতে ছাতা আছে। হ্যাঁ, নিচের অবস্থাটা দেখেন। হ্যাঁ দেখুন, দেখুন বাঁশের ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। এখানে এই জলটা যেটা উপর থেকে আসছে এইটা খাওয়া যাবে, ওটা খাওয়ার জন্যই ওই সিস্টেমটা তৈরি করে রেখেছে। হ্যাঁ, কত উপর থেকে যে আসছে কি বলবো আপনাদের, অনেক উপর থেকে আসছে। দেখেন অনেক, জানি না ভিডিওতে কেমন লাগছে, তবে এটা অনেক উপর থেকে আসছে। আর এই দিকের নাজারাটা দেখেন, সব আসছে ওই। চলেন, আর একটু পেছনে দেখুন, আমরা শুধু উপরে উঠতেই আছি। তখন শুধু নিচে নামছিলাম, এখন শুধু উপরে। দেখেন অবস্থা, অনেক ভয়ঙ্কর। দেখেন কত উপরে যে আমরা আছি সেটা আপনারা একবার চিন্তা করেন। অনেক উপরে আছি, দেখাচ্ছি এমন, ভিডিওতে কেমন লাগছে আমি জানি না, আমরা কিন্তু অনেক উপরে আছি। আমাদের গ্রুপটা এসেই আসছে। হ্যাঁ, এখানে পতাকা দিয়ে রেখেছে, রেড পতাকা, জানি না কেন, পরে এর বিস্তারিত আপনাদেরকে জানাবো। ও, এটাকেই বলে বাম্বু ট্রেকিং। হ্যাঁ, বাম্বু ট্রেকিং। এখানের দৃশ্যটা একটু দেখেন, এর তলা দিয়ে আমাদেরকে যেতে হবে। ওরে বাপরে, স্লিপ করতে পারে, সেই জন্য উপরের দিকে উঠছি। এটা আমরা উপরের দিকে উঠলাম। বিপ্লব আসছে। বিপ্লব, কেমন লাগছে? অসাধারণ জায়গা। কষ্টের মধ্যে করা যাবে না, কষ্টের মধ্যেও মিষ্টি আছে। কষ্টের মধ্যেও মিষ্টি আছে। এটা ক্যামেরায় বন্দি। 3.5 ঘন্টা ধরে হেঁটে হেঁটে আসছি আমরা। সুরজিৎ আসছে, জানি না আপনাদের ভিডিওতে কেমন দেখাচ্ছে, কিন্তু এত সুন্দর কি বলবো। এটাকেই বলে বাম্বু ট্রেকিং। দেখেন কত সুন্দর। এখানে না আসলে আপনারা সেই ফিলটা নিতে পারবেন না। আমি চেষ্টা করছি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর যে কত সুন্দর। তবে এখানে আসতে গেলে শরীরটা একটু মজবুত রাখতে হবে। সবাই এখানে আসতে পারবেন না, আসতে পারবেন কিন্তু ফেরার পথে কষ্ট হতে পারে। এখানেও ছোট ছোট ঘর বানিয়ে রেখেছে, দোকান আছে, দোকানগুলো এখনও খোলেনি। দেখি ফেরার পথে যদি কোনো এনার্জি ড্রিঙ্ক পাই এখান থেকে নেব। দোকান নিয়ে দেখেন,
এই আবারও চড়াই, এখানে আবার বাম্বু নাই, পাথরের উপর থেকে স্লিপ করতে পারে। যাচ্ছি আমরা উপরের দিকে। আমরা এসছি এখানে একটু রেস্ট নিচ্ছি, রেস্ট। হ্যাঁ, এখানে বসার জায়গা আছে, বাঁশ দিয়ে তৈরি। না। ঝর্ণার জল খাওয়া আছে, ঝর্ণা জল খাওয়াবে, ঝর্ণার জল হ্যাঁ খাওয়ার জন্য ওরা ঠিক ঠিক করে বাঁশ দিয়ে আর পাইপও লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, একটু রেস্ট নিচ্ছি। আমাদের এক পাহাড় থেকে নেমেছি, আর এক পাহাড়ের উপরে উঠতে হচ্ছে। অর্ধেক উঠে গিয়েছে। তো ভিডিওটা যদি একটু লম্বা হয় আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। ওয়ার্নিং ম্যাক্সিমাম 5% অ্যাট এ টাইম, একসাথে 5 জন এই ব্রিজের উপর দিয়ে যেতে পারবেন। আমরা আছি 4 জন। চলুন দেখা যাক কতটা ভয়ঙ্কর। নিচের দিকে তাকালেই মাথা ঘুরছে, নিচের দিকে তাকাবো কি মাথা ঘুরছে। দেখেন, উফ, মোবাইল যে নিয়ে যাবো ওদিকে ভয় লাগছে যদি হাত থেকে ছেড়ে যায়। চলুন আপনাদের নিয়ে যাই। ওরে মোবাইল হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, হাত পা কাঁপছে। তাও কিন্তু আমরা নিচের দিকে তাকালে মাথা ঘুরছে গাইস, নিচে তাকালে মাথা ঘুরছে। ওই জন্য ওদিকে তাকাচ্ছি না, আমি সোজা হেঁটে যাচ্ছি। নিচের দিকে তাকালেই মাথা ঘুরছে। ওরে এই হচ্ছে বাম্বু ট্রেকিং। এত কষ্ট হয়েছে, কথা বেরোচ্ছে না মুখ থেকে, জোর করে বার করতে হচ্ছে। দেখেন কতটা ভয়ানক, খালি দেখেন। আমরা একদম পাহাড়ের কিনারেই, দেখেন পড়লে একদম সেই নিচে, কিছু খুঁজে পাবে না, কিছু খুঁজে পাবে না। দেখুন সব থেকে ভালো লাগছে পাহাড়ি পোকাগুলো, বাবা এর নিচে আবার কিছুই নাই, এ তো ভীষণ ভয়ানক। এর নিচে কোনো সাপোর্ট নাই, অনলি বাঁশ দুলছে, কিন্তু অনলি বাঁশ দুলছে। কি একটা ভয়ানক অবস্থা। এক এক করে আয় ভাই, দুলছে কিন্তু এর নিচে কোনো সাপোর্ট নাই। এক একজন আয়, বেশি আসিস না। উফ, আমার পা কাঁপছিল ওর উপরে, কি ভয়ানক এটা। এর নিচে কোনো সাপোর্ট নাই, সবগুলোতে সাপোর্ট ছিল, এর নিচে কোনো সাপোর্ট নাই, সাপোর্ট নাই একদম। আর একজন ভয়ে দাঁড়িয়ে গেছে, সুব্রত দাঁড়িয়ে গেছে ভয়ে। এই মোবাইল এবার নে গাইস, একটু দেখেন কোথায় দাঁড়িয়ে আছি, অনেক নিচে, অনেক। ভিডিওতে অতটা বুঝতে পারছেন না, আমাকে আগে যেতে হবে। দেখেন গাইস, একটু আপনারা দেখেন, এর নিচে কিন্তু কোনো সাপোর্ট নাই, কোনো সাপোর্ট নাই, কোনো সাপোর্ট নাই, শুধু রিস্ক। জীবনের রিস্ক নেওয়াটা জরুরি, কিন্তু এমন রিস্ক নিয়েন না আপনারা যে যাতে হিতে বিপরীত হয়ে যায়। দেখেন ধীরে ধীরে আমরা একদম নিচে ছিলাম, এই নিচেটা অনেক নিচে। আমরা ওখান থেকে একদম সেই পাহাড়ের উপর থেকে আমরা নিচে নেমেছি, নিচ থেকে আবার এই পাহাড়ের উপরে উঠছি, আর এক পাহাড় থেকে আর এক পাহাড়। এইরকম কখনো বাঁশের ব্রিজ, কখনো পাথর, এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমরা চলেছি। দেখেন শুধু এই জায়গাটা দেখার জন্য আমরা এক নাইট এখানে স্টে করলাম। দেখেন বাম্বু ব্রিজটা এখানে এই পর্যন্ত শেষ হয়েছে, আরও সামনে আছে। এখন এদিকে পাথর দিয়ে আবার রাস্তা আবার উপরে বাইতে হবে, উপরে উঠতে হবে। চলুন আপনাদেরকে নিয়ে যাই। একটা পয়েন্টে এসে পৌঁছেছি অলরেডি, এখনও আমাদের গন্তব্য বাকি আছে। দেখেন শুধু ফিল নেন জায়গার, কোথায় আছি। ও ওই তো ওইটা, আমরা সেইখানে যাব, দূর থেকে আপনাদেরকে দেখাই, ওইখানে যাব আমরা এখন। তাই ওটা রাখছি, শুধু চারিদিকের দৃশ্যটা দেখেন, চারিদিকের দৃশ্য, সেই উপরে বাড়িঘর, সেই উপরে দেখেন অপরূপ সৌন্দর্য। দেখেন এটা কত সুন্দর, এই জায়গাটা বাঁশ দেওয়া, এই জায়গাটা পুরো একদম ঢালু। না ওই তো ওই উপর থেকে যাস না ওদিকে। এ দেখেন
এই জায়গাটার অবস্থা। ওই তো এখানে আসে দেখতে পাবে। মানে বাঁশটা দেওয়া খুব ভুল হয়েছে আমার মনে হয়। এই জায়গাটা লোহার কিছু দেওয়া দরকার ছিল, কারণ বাঁশ তো অতটা শক্তিশালী নয়। লোহার কিছু দিয়ে তৈরি করা ছিল। বেশি ধারা যাস না, ওদিকে গেলে কিন্তু স্লিপ করবে। হ্যাঁ, হাঁপিয়ে গেছি একদম। আমরা এখানে একটু বসেছি, যাবো সামনে, আরও দেরি আছে এখন। ওইটুকু যেতে আরও আধা ঘন্টা সময় লাগবে। দেখাচ্ছে কাছেই একদম, আপনাদের দেখাই। ওই যে, ও কোন দিকে দেখাচ্ছে, ওই ওই এই যে দাঁড়িয়ে আছে সব, এই জায়গাটা হচ্ছে আমাদের গন্তব্যস্থল। ওইটুকু যেতে আধা ঘন্টা লাগবে। পুরো শরীর ঘেমে গেছে, চশমা ঘেমে গেছে, চশমা খুলে রেখেছি। এদিকের ভিউটা দেখেন। বুলেট, হ্যাঁ, তোর এক্সপিরিয়েন্স বল। মারা খুব সুন্দর জায়গা, তবে মেয়েরা আসতে পারবে না। মেয়েদের জন্য এই জায়গা নয়, মেয়েরা আসতে পারবে না। কি অবস্থা? খুব শক্তিশালী মেয়ে দরকার। হ্যাঁ, না মেয়েরা এখানে আসতে পারবে, মানে আসতে পারবে না কেন, আসতে পারবে, তবে খুব কষ্টকর। কষ্ট হবে, অনেক কষ্ট হবে। হ্যাঁ, ফোন ধরে যেতে পারবো না। চলো চলো, ঠিক আছে। কত রিস্ক, নামছি নিচের দিকে স্লিপ করতে পারে। হ্যাঁ, ওরা এখন ঝন চলার ঘড়ি পড়ে গেছে। এখানে একটা ভিডিও না আমাদের বুলেট দা। আচ্ছা আসো। এখানে ভয়ঙ্কর রাস্তা আছে। নেমে গেছে। আসো না অন্য। এবার আমার ব্যাপারে নামবো, ভিডিও নেবে। হ্যাঁ, দেখে দেখে যা। নেমে গেছি। আমি এখন নামছি। ছাতাটা কিন্তু খুব কাজেও লাগছে, মাঝে মাঝে আবার বিরক্তও করছে। এই ছাত্ররা যাইনি তো, কটা নেবো? ভালো লাগে। এই দেখ, কি আর নামতে দেখ। একদম নিচে গিয়ে আবার উপরে উঠতে হবে। সাইড দে, মাছের এপারে নামতে হবে, সাইড দে একটু। ঘুরে 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 আবার উঠতে হবে। এই একটু সাইড দে, ওই দূরে দেখাচ্ছে, একটু সাইডে দাও। লাস্ট ওই দিকটা। কিভাবে কোথায় নামছি আমরা আবার, শুধু চড়াই আর উতরাই, চড়াই আর উতরাই। দেখেন পাহাড়ের দৃশ্যটা, দেখেন পাহাড়ের দৃশ্যটা, দেখেন ঢালু, চড়াই আর উতরাই। এই দেখেন রড এনে রেখে দিয়েছে, কত ভয়ানক। এই রডগুলো যারা নিয়ে আসলো কীভাবে, কাঁধে করে নিয়ে এসছে, এনে এখানে রেখেছে, কোনো কাজ করবে অবস্থা। দেখেন শুধু, ভিডিও করবো না নিচের দিকে তাকাবো, ঘাড় যন্ত্রণা করছে নিচের দিকে তাকাতে তাকাতে। দেখেন অবস্থা, শুধু উঠছি আর নামছি। বৃষ্টি হলে স্লিপ করতো, যাই হোক বৃষ্টিটা হয়নি। এবার নামছি আমরা, আবার উপরে উঠতে হবে। কোনো সাপোর্ট নাই নিচে, হালকা হালকা সাপোর্ট, শুধু বাঁশ, একটা করে বাঁশ দিয়ে রেখেছে। দেখেন দেখেন দৃশ্যখানা, দৃশ্যটা দেখেন। এই দেখেন ঝর্ণা আসছে, ঝর্ণা, কি অপরূপ সৌন্দর্য, সেই নিচে ঝর্ণা যাচ্ছে। আমি
পার হয়ে এসেছি, ওরা এখন আসছে। বিপ্লব আছে, বিপ্লব আছে। ফাইনালি আমরা এসে গেছি भाई। नहीं हम 4 बंदे हैं, 4 हम लोग। আমরা এসে গেছি গাইস, শুধু দেখুন এই জায়গাটা আসার জন্য আমরা 3 ঘন্টা ট্রেকিং করলাম। দেখেন আমরা কোথায় আসলাম, দাঁড়ান, এনে 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 আর এখানে পজ চলবে না, একদম আনকাট ভিডিও হবে, আনকাট ভিডিও এসব জায়গায়। দেখেন আমরা কোথায় এসেছি, দেখেন আমি যাচ্ছি, এই উপরে উঠবো আমরা, একদম এই উপরে, একদম এই উপরে উঠবো। অনেকটা খাড়া রাস্তা, ভিডিও করব কি আর উঠবো কি গাইস। এই জায়গাটায় ভিডিওটা আমি পজ করলাম, আপনারা কিছু মনে করবেন না, নইলে আমি উঠতে পারবো না। ফাইনালি আমরা এখানে এসে গেছি আমাদের গন্তব্যে। অনেকটাই হাইট, চারিদিকে বাঁশের বেড়া, খুবই সুন্দর মনোরম দৃশ্য। কোথায় এসেছি, মেঘালয়, মেঘালয়, মেঘালয় গাইস, এটা সেই মেঘালয়। বাম্বু ট্রেকিংয়ে এসেছি। ও কষ্ট হয়ে গেছে বিপ্লব, थोड़ा सा मेरा भी ले लो। একদম এই সোজা না, সোজা না, সোজা করছি না, ভয় লাগছে। ও অনেক কষ্ট হয়ে গেছে। ছাতা ধরে ধরে এসেছি, দাদুর লাঠি। সাদা রেখে এসেছি মানে। হ্যাঁ কোথায়, আসো আসো। দেখি ছাতা নিয়ে এলাম না, বৃষ্টি হলে কি করবি, বুলেট টুমাল, বুলেট টুমাল। আরে এইখানে রেখে এসেছি ছাদা।